মধুমতি ধানসিঁড়ি বিধৌত বাংলার সৌন্দর্যের অহং। মেঘ রোদ্দুরের সুখ, অবারিত সবুজের প্রান্তর জুড়ে সৌন্দর্যের লীলাভূমি, যার পরতে পরতে মুগ্ধতা। এই অপ্সরার কাছে অজান্তেই বারবার ফিরে আসা, মনের অসুখ সারানোর এই রহস্যের মাঝেই আবৃত দেশের পর্যটন খাত। সময়ের সাথে দেশের পর্যটন খাত বিস্তৃত হয়েছে ঠিকই, তবুও ভ্রমণের অঙ্কে আছে অপ্রাপ্তির হিসাবও। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, ভিসা জটিলতা সহ নানা সমস্যায় ভুগছে এই খাত। আছে জনবল সংকটও। এমন বাস্তবতায় কমেছে বিদেশি ও অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য বলছে, দেশের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ৩% কিছু বেশি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্য বলছে, গেল এক বছরে বিদেশি পর্যটকদের ব্যয় কমেছে $1,30,00,000। 2023 সালে বিদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশ আয় করেছিল $45,30,00,000, যা 2024 সালে কমে দাঁড়ায় $44 কোটি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বিদেশি পর্যটক আকর্ষণে প্রচারণার অভাব, মাঠ পর্যায়ে দক্ষ ট্যুরিস্ট গাইড না থাকায় একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন তারা, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। লাওছন ন্যাশনাল পার্কে আপনি গত 2 বছর যে তথ্য নিয়ে থাকেন, গত বছর এবং আগের বছর যে পরিমাণ বিদেশি পর্যটক এখানে আসছেন, এই বছর তার চেয়ে 70% কম বিদেশি পর্যটক এসেছেন। আমাদের যে গ্রিনলিফ গেস্ট হাউস, সেখানে আমরা প্রতি সপ্তাহে 10 থেকে 12 জন বিদেশি পর্যটক পেতাম। গত 1 মাসের ভিতরে আমরা একজন বিদেশি পর্যটক পাইনি। পর্যটন বিশেষজ্ঞদের দাবি, টেকসই মাস্টার প্ল্যানের অভাবে পিছিয়ে দেশের পর্যটন খাত। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের তাগিদ তাদের। হাওর অঞ্চল অথবা সাজেক অথবা আপনি নিঝুম দ্বীপ, সেই জায়গার স্থানীয় মানুষের অর্থনীতিকে যদি মুক্তি দিতে হয়, তাহলে একমাত্র ইন্ডাস্ট্রি হলো পর্যটন শিল্প। মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে সরকার এবং অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব বলছে, সম্মিলিত উদ্যোগের অভাবে বিকাশ ঘটছে না পর্যটনে। সংকট থেকে উত্তরণে পর্যটন বান্ধব নীতিমালা তৈরি সহ সরকারি সহায়তার দাবি তাদের। প্ল্যান মাফিক যদি আমরা পর্যটন ডেস্টিনেশনগুলো, পর্যটন প্রোডাক্টগুলো যদি আমরা আলোকপাত দিয়ে, দৃষ্টিপাত দিই, তাহলে ট্যুরিজম সাস্টেইন করবে। এটা শুধুমাত্র সরকার কিংবা শুধুমাত্র প্রাইভেট স্টেক হোল্ডার, পর্যটন শিল্পে অন্তর্নিহিত কোনো ট্যুর অপারেটর বা অন্যান্য স্টেক হোল্ডার, পর্যটন শিল্পে যারা কাজ করে যাবেন, তাদের একার পক্ষে সম্ভব না। ট্যুরিস্টরা, আমার দেশের জনসাধারণ যদি সচেতন না হয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এর পরিসংখ্যান বলছে, এই খাতে 119 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম, আর দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার তলানিতে। এমন প্রেক্ষাপটে পিছিয়ে পড়া পর্যটনকে এগিয়ে নিতে কি উদ্যোগ পর্যটন কর্পোরেশনের? Our target is to enhance it to 10% at least. 10% না পারলেও at least 6, 7, 8% যদি হয়, তাহলে আমাদের একটা বিশাল একটা মানে ট্যুরিজমের সাইজটা অনেক বড় হবে। এর জন্য গুরুত্বটা হলো প্রপার প্ল্যানিং, মার্কেটিংয়ের উপর গুরুত্ব দেওয়া, এবং যেই নিয়ামকগুলো, ফ্যাক্টরগুলো ইন্টারেস্টেড টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য মানে হেল্প করে, সেই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি আমরা আবার মানে উঠে যাব, অন্য দেশের তুলনায় এগিয়ে যাব। বিপুল সম্ভাবনা থাকলেও নানা সংকটে ঢের পিছিয়ে বাংলাদেশের পর্যটন খাত। এই বাস্তবতা মেনে নিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনে গতি আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তবে আদতে কতটা পরিকল্পিতভাবে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে দেশের পর্যটন খাত, সে উত্তরের অপেক্ষায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।